Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED 2024-26 সেশনে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে মঙ্গল, বৃহস্পতি এবং শনি সন্ধে 6টার সময় ক্লাস আসছে। যারা এখনো ক্লাসে যুক্ত হওনি তারা অতি সত্বর ক্লাসে যোগ দাও ফর ইওর বেটার রেজাল্ট। যারা যারা ক্লাসগুলিকে নিয়মিত করছো তারা নিশ্চিন্ত থাকতে পারো তোমরা DLED পার্ট 1 এক্সামে 80% প্লাস মার্কস তুলতে চলেছো। এটি কোনো ডায়ালগ বা প্রচার কিছুই নয়। যারা প্রিভিয়াস ইয়ারে এক্সাম দিয়েছে, চ্যানেল ফলো করেছে, তাদের ফিডব্যাকেই তুমি দেখতে পাবে। বিভিন্ন ক্লাসগুলিতে তারাও কমেন্ট করে জানিয়েছে যে তাদের রেজাল্ট কেমন হয়েছে, তারা এই চ্যানেল থেকে কতটা হেল্প পেয়েছে, সেটি তাদের কাছ থেকেই ফিডব্যাক পাওয়া গিয়েছে। তাহলে আজকে আমরা দেখব ইংলিশের 10 নাম্বার থাকবে, 10টি কোশ্চেন থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে দেবে। 17 সাল থেকে 19 সালের কোশ্চেন যদি আমরা দেখি, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্যাটার্ন ছিল অ্যাব্রিভিয়েশন লিখতে দিত, অর্থাৎ ফুল ফর্ম লিখতে দিত। যেমন ESL এর ফুল ফর্ম স্ট্যান্ডস ফর ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরকম ধরনের ফুল ফর্ম লিখতে দিত। কিন্তু আমরা যদি 2022, 24, 23, 25-এর সেশনের কোশ্চেন দেখি, সেখানে কিন্তু প্যাটার্নের অনেকটা বদল এসছে। সেখানে ফুল ফর্ম লিখতে দিচ্ছে, তার পাশাপাশিও কিন্তু গ্রামার থেকে কোশ্চেন আসছে, অর্থাৎ পার্ট অফ স্পিচ থেকে। টেটের মতো করেই কিন্তু সেখানে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলি আসছে, যেহেতু টেটেও কিন্তু তোমাদের গ্রামার রয়েছে, অর্থাৎ পার্ট অফ স্পিচ ভালো করে জানতে হবে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সিটেট দিতে গেলেও কিন্তু সেম সিলেবাস। সেই জন্য প্রাইমারি বোর্ডও কিন্তু DLED ইংলিশ এক্সামে অনেকটা সেই টেটের প্যাটার্ন ফলো করে যেমন পেডাগজির কোশ্চেন থাকছে, তার পাশাপাশি ইংলিশ গ্রামারও কিন্তু থাকছে। এবং তোমরা যারা টেটের জন্য গ্রামার শিখতে চাও, তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাও। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের জন্য গ্রামারের ক্লাস নিয়ে আসবো রিলেটেড টু সিটেট অ্যান্ড WBTET। আজকে আমরা শিখে নেব ওই কোশ্চেনগুলি নিয়ে কোনো প্রবলেম হবে না, তোমরা প্রত্যেকটি কোশ্চেনই কমন পাবে যেগুলিতে ফুল ফর্ম লিখতে দেবে। আমরা 17 থেকে একদম 23-25 সেশন পর্যন্ত সমস্ত কোশ্চেন সলভ করব নেক্সট ক্লাসে। আজকে আমরা শিখে নেব গ্রামার তুমি কিভাবে সলভ করবে। সেখানে কিন্তু মুখস্থবিদ্যা তোমার কাজে লাগবে না, তোমাকে শিখতে হবে। তাহলে আজকে যারা এই ক্লাসটি দেখছো তারা এই গ্রামারের কোশ্চেনগুলি নিজেরাই সলভ করতে পারবে এক্সামে। শুধু তাই নয়, টেট এবং সিটেটের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই কোশ্চেনগুলি হামেশাই করতে পারবে। যে যে জায়গা থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলি কিন্তু আমি তুলে ধরেছি। অহেতুক বেশি পড়তে গেলে মাথা গুলিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সঠিক আনসার দিতে গেলে তুমি কনফিউজড হয়ে যেতে পারো। সেই জন্য টেট, সিটেট এবং প্রিভিয়াস ইয়ারে যে যে টপিক থেকে গ্রামারের কোশ্চেন এসছে DLED-এ, সেই জায়গাগুলি থেকেই কিন্তু তোমাদেরকে আজকে শেখাবো। যারা মন দিয়ে পুরো ক্লাসটি করছো, তোমাদের আজকের পরে এই টপিকগুলির উপর আসা গ্রামার সলভ করতে কোনো প্রবলেম হবে না। তোমরা নিমেষে দেখা মাত্রই কিন্তু প্রবলেম সলভ করতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো, আগে কোশ্চেন আসতো কেমন, GTM এর ফুল ফর্ম কি? GTM এর ফুল ফর্ম আমরা জানি, আমরা বড় কোশ্চেনও পড়ে নিয়েছি। কি তোমরা বলো? আশা করি তোমরা সবাই পেরে গিয়েছো যারা রেগুলার ক্লাস করছো। GTM কি? গ্রামার, GRAMMAR।
গ্রামার বানান কিন্তু অনেকেই ভুল লেখে, গ্রামার বানানটি কিন্তু GRAMMAR নট ER। ট্রান্সলেশন TRANSLATION। মেথড METHOD। এই ধরনের যত কোশ্চেন আসবে তোমরা সব কমন পাবে, কারণ আমি বিগত 17 সালের পর থেকে আসা, 17 সাল থেকে আসা একদম শেষ লাস্ট এক্সাম পর্যন্ত সব সলভ করিয়ে দেব। এটা কমন পাওয়া যায়, এটা নিয়ে সম্ভব কোনো সমস্যাই নেই। সমস্যা এই যে এটি না জানলে টেট এক্সামে ইংলিশে কিন্তু ভালো করতে পারবে না। আই উইশ, আই এরকম ব্র্যাকেটে দেওয়া থাকবে বি আ বার্ড। আই উইশের সাথে যখন দেখবে যে আই উইশ আছে তারপরে যদি কোনো বি ভার্ব লিখতে দেয় সেক্ষেত্রে জানবে সেই বি ভার্বটি হবে ওয়্যার। আর এক্সামে 99% স্টুডেন্টই লিখে আসবে অ্যাম, কারণ তারা জানে আয়ের পরে অ্যাম বসে, এখানে প্রেজেন্ট টেন্স আসে, তারা লিখবে আই উইশ আই অ্যাম এ বার্ড, নট আই অ্যাম আই উইশ আই ওয়্যার এ বার্ড। এটা একটা উইশ, এটা বাস্তব না। বাস্তবে কোনো কিছু, সেক্ষেত্রে আমি একজন স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, সেক্ষেত্রে অ্যাম হবে। কিন্তু যেটা কল্পনা, যদি আমি স্টুডেন্ট হতাম, যদি আমি টিচার হতাম, তোমার যে উইশগুলো রয়েছে, তোমার ইচ্ছা, তোমার কল্পনাতে তুমি যেগুলি ভাবছো, যেগুলি রিয়েলিটিতে নয়, সেগুলির ক্ষেত্রে কি বসবে? ওয়্যার বসবে। যদি আমি পাখি হতাম, এটা তো একটা কল্পনা, আমি তো পাখি নই। পরেরটা দেখো, ইফ আই ড্যাশ এ বার্ড, কি লেখা আছে? বি ভার্ব বসাতে হবে। যদি আমি পাখি হতাম, এক্ষেত্রেও কিন্তু ওয়্যার। তাহলে দেখলে আই উইশের সাথে বি ভার্ব কি বসছে? ওয়্যার বসছে। আই উইশের সাথে কি? ওয়্যার বসছে। ইফ আই, এখানে ইমাজিনেটিভ কিছু থাকলে ওয়্যার বসছে। ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রেসিডেন্ট হতাম। ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম আমি এটা করতাম। এটা তো পুরোপুরি কল্পনা, যেটা ইমাজিনেটিভ কল্পনা, সেটির ক্ষেত্রে কিন্তু ওয়্যার বসবে, নট অ্যাম। এবার দেখো, শি স্পিক্স অ্যাজ ইফ বি দ্য প্রিন্সিপাল। আজকের ক্লাসটি ভালো করে করো, যাতে নেক্সট দিন যে কোশ্চেন সলভিং ক্লাস আসছে 17 সাল থেকে 23-25 পর্যন্ত, যাতে নিজেরাই আনসার করতে পারো, তার জন্য আজকের ক্লাসটি ভালো করে করো। শি স্পিক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে ঠিক জানো, সে কথা বলে ঠিক জানো। দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের মতো। এখানে বলেছে কি? বি ভার্ব বসাতে, যে সে এমনভাবে কথা বলছে সে যেন প্রিন্সিপাল, কিন্তু সে তো প্রিন্সিপাল না, এমন ভাবসাপ নিচ্ছে যে সে প্রিন্সিপাল, সেই ক্ষেত্রেও কিন্তু বসবে ওয়্যার। তাহলে এই তিনটি রুলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটের মধ্যে একটি তোমরা টেট এবং ডিএলএডে দুটো এক্সামেই কিন্তু কমন পেতে চলেছ। তাহলে কি? আই উইশ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়্যার দ্য প্রিন্সিপাল। তাহলে কি? অ্যাজ ইফ আই, তার সাথে যদি কোনো কল্পনার কিছু লেখা থাকে, এবং আই উইশ, এই সেন্টেন্সগুলিতে যে বি ভার্ব ব্যবহৃত হবে সেটি হলো ওয়্যার। এবার দেখো লেখা আছে দ্য বয় গো টু স্কুল ডেলি। যখন এই ডেলি শব্দ থাকবে তখন ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়, এবং যদি সামনে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কি থার্ড পারসন কোনগুলো আগে তোমাকে জানতে হবে। তার আগে জানতে হবে ফার্স্ট পারসন হলো আই আর উই, সেকেন্ড পারসন একটা ইউ, আর থার্ড পারসন হলো হি, শি, ইট, রাম, শ্যাম, দ্য বয়, দ্য গার্ল, দ্য ম্যান, এগুলো সবই কিন্তু থার্ড পারসন। এবং সেটি যদি সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝায়, এখানে দ্য বয়ের সাথে এস নেই, একজনকে বুঝিয়েছে, তখন ভার্বের সাথে এস বা ইএস হয়, গোর সাথে ইএস হয়। জানবে যে শব্দের লাস্টে ও আছে তার সাথে কিন্তু ইএস যোগ হয়, তার সাথে শুধু এস যোগ হয় না। একটা সূত্র তোমাদের শিখিয়ে দিলাম। এইবার দেখো, শি গো টু কলেজ ইয়েস্টারডে।
যখন ইয়েস্টারডে থাকবে জানবে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, ডেলি থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়। তাহলে গো তার সেকেন্ড ফর্ম কি, আগে টেবিল মুখস্থ রাখতে হবে, গো ওয়েন্ট গান, তাহলে কি সেকেন্ডে আসছে ওয়েন্ট, তাহলে হবে শি ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। তাহলে তোমরা এক্সামে ইয়েস্টারডে দেখা মাত্রই জানবে যে ভার্বটি ব্র্যাকেটে আছে তার 2 নাম্বার ফর্ম লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, শি রিড সিন্স মর্নিং, এই সিন্স কথা যখনই দেখবে জানবে যে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে, আর ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে লিখতে হবে আইএনজি। তাহলে লেখা আছে সিন্স, শি লেখা আছে, শির সাথে হ্যাভ বিন হয় নাকি হ্যাজ বিন হয়, যখন দেখবে সিঙ্গুলার থার্ড পারসন রয়েছে তখন জানবে যে হ্যাজ বিন বসবে। হি হ্যাজ, শি হ্যাজ, রাম হ্যাজ, দ্য বয় হ্যাজ, দ্য গার্ল হ্যাজ, দ্য ওম্যান হ্যাজ, দ্য ম্যান হ্যাজ, একজন বোঝালে ইট হ্যাজ, তাহলে হবে শি একজন লোক, তাই হ্যাজ বিন লেখা হলো। এবার ব্র্যাকেটে আছে রিড, তার সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, রিডিং। শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সিন্স মানে থেকে, সকাল থেকে সে পড়ছে। দে প্লে ফর 2 আওয়ার্স, যখনই দেখবে ফর লেখা আছে এবং তারপরে 2, 3, 4 এরকম সংখ্যা দেওয়া আছে, 2 আওয়ার্স, 2 মান্থ, 2 ইয়ার, 1 ইয়ার, 5 ইয়ার্স, এরকম কোনো কিছু থাকলে জানবে যে একই ফর্মুলা হবে এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে। সিন্স এবং ফর দেখলে জানবে হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দে, দের পরে হ্যাজ হয় নাকি হ্যাভ হয়, জানবে যে একজনের কথা বোঝালে হ্যাজ আর একের বেশি হলে হ্যাভ। দে মানে তারা, অনেকজন, তাহলে হবে হ্যাভ বিন। তাহলে লিখলাম দে হ্যাভ বিন। এবার ব্র্যাকেটে রয়েছে প্লে, তার সাথে কি যোগ করতে হবে, আইএনজি, প্লেয়িং। দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে খেলা করছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, যদি এই কোশ্চেনটি আসে, দেখো এখানে আমি 13 মার্কস দিয়ে দিলাম, 13 নাম্বার। ইট ড্যাশ রেইন সিন্স ইয়েস্টারডে, দেখো লেখা আছে ইট ড্যাশ রেইন সিন্স ইয়েস্টারডে। এইবার তোমাদের একটা গুলিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে, কারণ আমি বলেছিলাম ইয়েস্টারডে থাকলে V2 হয় আর সিন্স থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন হয়। তাহলে এখানে কি হবে, V2 লিখবো রেনের নাকি হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ করব? এইরকম ধরনের কোশ্চেনই কিন্তু টেটে আসে, যেটা আমাদেরকে কনফিউশনে ফেলে দেয় এক্সাম হলে। দেখো এখানে মানেটা বুঝতে হবে যে গতকাল থেকে বৃষ্টি চলছে, মানে আজ পর্যন্ত যখন আমি লিখছি তখন পর্যন্ত বৃষ্টি চলছে, তার মানে এখানে কিন্তু ইয়েস্টারডেকে আমি গুরুত্ব দেব না, গুরুত্ব দেব কি, সিন্সকে। তাহলে হবে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর যদি সিন্সটা না থেকে থাকতো ইট রেইন ইয়েস্টারডে, তাহলে হতো, যদি এটা থাকতো ওটা না থেকে ইট ড্যাশ রেইন ইয়েস্টারডে, সিন্স কথা নেই, এটা যদি থাকতো তাহলে আমরা কিন্তু লিখতাম V2 ফর্ম, অর্থাৎ লিখতাম RAINED রেইন। ভালো করে এটি বোঝার চেষ্টা করো যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, থেকে বোঝালেই বলেছি তখন হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, আর যদি শুধু ইয়েস্টারডে থাকে গতকাল বৃষ্টি হয়েছিল
সেক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম রেন দেওয়া আছে, হবে রেন্ড। এইবার দেখো লেখা আছে শি নট আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড, সে আমার কথা বুঝতে পারলো না। নট, এইবার দেখতে হবে যে নটের আগে কি কি বসে। যখন নটের পরে দেখবে মেন ভার্ব বসছে, সেক্ষেত্রে নটের আগে প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ এবং পাস্ট টেন্সে ডিড বসে, তারপরে নট বসে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ফর্মুলাটা মনে রাখতে হবে, প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ, পাস্ট টেন্সে ডিড, তারপরে নট, তারপরে V1 বসে। তাহলে এখানটায় দেখো এখানে পাস্ট টেন্সের কথা ইয়েস্টারডে বলে কোনো কিছু লেখা নেই, তাহলে সে আমার কথা বুঝতে পারিনি। তাহলে আমরা লিখতে পারি শি, এই যে আমি শিখিয়েছি যখন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, হি বা শি থাকবে, তারপরে যে ভার্ব আসবে তার সাথে এস বা ইএস যোগ হবে। একটু আগে শেখালাম শেষ শব্দ যদি ও হয় তখন শুধু এস না ইএস যোগ হয়, শি ডাজ নট। এবং তারপরে কি বসে, ভার্বের ফার্স্ট ফর্ম, ব্র্যাকেটে কিন্তু ফার্স্ট ফর্মই দেয়া থাকে, তাই হলো আন্ডারস্ট্যান্ড। তাহলে হলো শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড, সে আমার কথা বোঝেনি বা বোঝে না। এবার আরও একটি গুরুত্বপূর্ণ, এগুলি কিন্তু সব গোল্ডেন রুলস এবং এর মধ্যে থেকে, এই নিয়মের মধ্যে থেকে কিন্তু এক্সামে আসবে, সেরকম দেখেই কিন্তু আমার এখানে বাছাই করা হয়েছে কোশ্চেন। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, যখনই দেখবে লিঙ্কার হিসাবে বিফোর আছে আর এখানে ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া আছে, তখন জানবে বিফোরের আগে হ্যাড প্লাস V3 বসে এবং বিফোরের পরে V2 ফর্ম বসে। তাহলে বিফোরের আগে লিখছি, ড্যাশটা বিফোরের আগে আছে, তাহলে আমাদের কি করতে হবে, হ্যাড, এবার V3, ডায়ের V3 হলো কি, ডায়েড। তাহলে বিফোরের আগে যদি ড্যাশ দেওয়া থাকে হ্যাড প্লাস V3 লিখবে, আর যদি এটা দিয়ে এখানে ড্যাশ দেওয়া থাকে তাহলে বিফোরের পরে V2 ফর্ম হয়। এটিও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস টেটের কোশ্চেনও কিন্তু এই কোশ্চেন পাবে তোমরা। এবার ইফ ইউ মিস দ্য ক্লাস, যদি তুমি ক্লাসটা মিস করো, ইউ ড্যাশ নট বি এবল ড্যাশ গ্রামার। লার্ন লেখা আছে, লার্ন মানে শেখা, ক্লাসটা মিস করলে গ্রামার শিখতে পারবে না। তোমরা যারা যারা দেখছো আর যারা দেখছো না, যারা দেখছো আশা করি তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে, কনসেপ্টগুলি ক্লিয়ার হচ্ছে। একবারে বুঝতে না পারলে বারবার করে ক্লাসটি দেখো, তাহলে অনেক বেশি হেল্পফুল হয়ে উঠবে তোমাদের কাছে। কেবলমাত্র ডিএলএড না, তার পাশাপাশি টেটের টপিকগুলো নিয়ে আমাদেরকে ভালো করে জানতে হবে, যাতে আমরা প্রথম চান্সেই টেট ক্র্যাক করতে পারি। তাহলে দেখো এখানে লেখা আছে ইফের সাথে যদি দেখো V1 ফর্ম আছে, এটার সাথে গুলাবে না, এটা একটা কল্পনা ছিল, এটা বাস্তব। যারা এই যে বাস্তব, যারা এই ক্লাসটি মিস করে যাচ্ছে তারা এটা শিখতে পারবে না। ইফ ইউ মিস দ্য ক্লাস, যদি দেখো এখানে V1 আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে উইল। ইউ উইল নট এবল টু, জানবে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই এখানে লিখতে হবে যেটা ব্র্যাকেটে আছে সেটাই, কারণ ব্র্যাকেটে ফার্স্ট ফর্ম দেওয়া থাকে। ইফ ইউ মিস দ্য ক্লাস ইউ উইল নট এবল টু লার্ন, ক্লাস মিস করলে তুমি শিখতে পারবে না গ্রামার। এবার লেখা আছে হি লাভস টু, বলেছি টু এর পরে যখনই ড্যাশ থাকবে কোনো চিন্তা ভাবনার কিছু নেই, হবে কি V1 ফর্ম, রাইট। আর একটা দেখে নাও, দ্য বয় ইউজড টু ড্যাশ SWIM সুইম। তাহলে কি আছে, টু আছে, টু এর পরে V1, তাহলে হবে SWIM সুইম।
SWIM। তাহলে দ্য বয় ইউজ টু সুইম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের মাথায় কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। টু এর পরে সবসময় কি বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে ফার্স্ট ফর্ম ব্র্যাকেটেই দেয়া থাকবে সেগুলি। আর বি ভার্ব কি? যদি ব্র্যাকেটে দেখো এরকম বি লেখা আছে তাহলে জানবে কি কি বসাতে হতে পারে তোমাকে। am, is, are, was, were। দেখো প্রেজেন্ট টেন্সে বসবে am, is, are। এর পরে am বসে আর বাকি একটা জিনিসের পরে is, অনেকগুলো হলে আর বসে। পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে একটা জিনিসের পরে was, অনেকগুলি হলে were বসে। এবার যদি ফিউচার টেন্স থাকে তখন তোমাকে লিখতে হবে will be, বা আই আর উই এর পরে বসে শ্যাল বি, আর বাকি সব কিছুর পরে উইল বি। আধুনিক ইংলিশে এখন প্রত্যেকটা পরেই যদি তুমি উইল বিও লিখে আসো শ্যালের জায়গায় তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে। তাহলে বি ভার্ব কোনগুলি ভালো করে জেনে নাও। প্রেজেন্ট টেন্সে এই তিনটে am, is, are, এটা হলো প্রেজেন্ট। was, were এটি হলো পাস্ট, আর এটি হলো ফিউচার। তাহলে বি ভার্ব নিয়ে আমাদের কনফিউশন কাটলো। প্রেজেন্ট টেন্সে আই অ্যাম, আর হি শির ক্ষেত্রে ইজ, দে উই এগুলোর ক্ষেত্রে ইউ, এগুলোর ক্ষেত্রে আর বসে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আই এর পরে ওয়াজ, হির পরে ওয়াজ, শির পরে ওয়াজ, ইট ওয়াজ, আর দে ওয়ার্ড, ইউ ওয়ার্ড, আর উই ওয়ার্ড। আর ফিউচার টেন্সে আই শ্যাল বি, উই শ্যাল বি, বাকি সব কিছুর পরে উইল বি। এই গেল। আর হ্যাভ ভার্বটা কি? HAVE যদি থাকে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ নিজেই, হ্যাজ আর হ্যাড। যদি ব্র্যাকেটে হ্যাভ দেয়া থাকে বির জায়গায় তখন জানবে হ্যাভ, হ্যাজ আর হ্যাডের মধ্যে বসে। হ্যাভ বসে আয়ের পরে হ্যাভ বসে, উই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে। আর হ্যাজ কার পরে বসে? একটা জিনিস এবং থার্ড পারসন, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দ্য বয় হ্যাজ, রাম হ্যাজ, এগুলি। আর হ্যাড কার পরে বসে? হ্যাড সমস্ত কিছু। সেক্ষেত্রে সিঙ্গুলার, প্লুরাল, আই হ্যাড, ইউ হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, ইট হ্যাড, সবার ক্ষেত্রে হ্যাড বসে। হ্যাভ মানে আছে, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন, তার একটা পেন আছে, শি হ্যাজ এ পেন বা হি হ্যাজ এ পেন, তার একটা পেন ছিল, হি হ্যাড এ পেন। তাহলে আজকে এই ছিল আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস গ্রামারের উপর। সেই গ্রামারগুলোকেই বেছে নেওয়া হয়েছে যেগুলি আমাদের প্রিভিয়াস ইয়ারে যে যে জায়গা থেকে কোশ্চেনগুলি এসছে গ্রামাটিক্যাল, 2 বছর থেকে একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেটা হলো 22, 24 এবং 23, 25। তোমাদের এই নিউ প্যাটার্নটাতেই ফলো করা হবে। তোমাদের সেখানে যেমন ফুল ফর্ম লিখতে দেবে তার সাথে কিন্তু অনেকগুলি গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে। এবং এই গ্রামারের কনসেপ্ট আজকে যারা ক্লিয়ার করে নিলে তারা কিন্তু আসন্ন টেট পরীক্ষায় ইংলিশ গ্রামার থেকে কিন্তু এই টপিকগুলির উপর থেকে শিওর আনসার করে আসতে পারবে। দ্যাটস অল টুডে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো তোমার বেটার রেজাল্টের জন্য।